কি জন্য বললাম? তার একটা দৃষ্টান্ত গতকাল সম্ভবত একজন ভারসাম্যহীন একজন পাগল উলঙ্গ অবস্থায়, পরনে একটা গেঞ্জি নাই, শার্ট নাই, লুঙ্গি আছে তাও কাঁচা দেওয়া, এ ভারসাম্যহীন ব্যক্তিটারেও পিটায়া পিটায়া মানুষে মিলে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অনেকেই দেখেছেন জাহিলি যুগে পিতা আপন কন্যাকে জীবন্ত হত্যা করত, মাটির নিচে পুঁতে দিত। 10 জন মিলে 5 জন মিলে একজনকে পিটায়া মারে নাই। কিন্তু বর্তমান সময়ের কিছু কিছু কাজ মনে হচ্ছে জাহিলিয়াতকেও ছাড়িয়ে গিয়েছে। এজন্য মানুষ হত্যা করা মহাপাপ। যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো, আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচায়া দিল সে যেন পৃথিবীর সব মানুষকে বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। আমরা মসজিদে বসে বসে ওয়াজ মাহফিলে যতই ওয়াজ করি, এদেশ থেকে হত্যা বন্ধ হবে না। কথা ঠিক কিনা বলেন? এদেশে কত সরকার এসেছে চলে গেছে, আজ পর্যন্ত হত্যা বন্ধ করতে পারে নাই, আজ পর্যন্ত ধর্ষণ বন্ধ করতে পারে নাই, আজ পর্যন্ত অত্যাচার বন্ধ করতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এরকম সরকার বারবার আসবে, বারবার যাবে। এই দেশ থেকে কসম করে বলছি, চ্যালেঞ্জ করছি, কোনোদিনও হত্যা বন্ধ করা সম্ভব নয়, ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। সম্ভব তখনই হবে যখন আল্লাহর কোরআনকে সংবিধান মেনে, আল্লাহর কোরআনের রুলস আইন দিয়ে যখন পরিবেশ পার্লামেন্টে যখন চলে যাবে, এই কোরআনের আইন দিয়া একমাত্র পৃথিবীব্যাপী হত্যা বন্ধ করা সম্ভব। কথা ঠিক না বেঠিক? তার দৃষ্টান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলেন, আন্নান নাফসা বিল নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আমি কিসাস দিলাম, হত্যার বদলে হত্যা হবে, চোখের বদলে চোখ যাবে, নাকের বদলে নাক যাবে, কানের বদলে কান যাবে, জখমের বদলে জখম যাবে। আল্লাহ আরেকটা অপশন দিয়ে দিলেন, কেউ যদি তাদেরকে ক্ষমা করো বা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে এর প্রতিদান দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে 53 থেকে 54 বছর বাংলাদেশের বয়স, আজ পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আইন সংবিধানের মধ্যে যদি যুক্ত করে দিত, হত্যার বদলে হত্যা, কান ফাটিয়েছো তোমার কান ফাটানো হবে, চোখ উপড়ে ফেলেছো চোখ উপড়ে ফেলানো হবে, নাক ফাটিয়েছো বদলা নাক ফাটানো হবে, জখম করেছো বিনিময়ে জখম করা হবে। এই আইনটা যদি পার্লামেন্টে চলে যেত, আল্লাহর কসম করে বলি, এই জমিনে আমার আপনার কোনো ভাইকে আর হত্যা করা হতো না। কথা বলেন ঠিক কিনা? একজন পাগল সার পায় না। আমরা এমন জাতি হয়েছি।